কুরবানি হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে কুরবানির শুদ্ধ হওয়ার জন্য পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়া জরুরি। ইসলামে কিছু নির্দিষ্ট ত্রুটিযুক্ত পশু কোরবানি করতে নিষেধ করা হয়েছে। তাই কোরবানির আগে কোন পশু বৈধ আর কোনটি অবৈধ সে বিষয়ে জানা প্রয়োজন। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাকওয়ার শিক্ষা লাভের উদ্দেশ্যে ঈদুল আজহায় মুসলমানরা পশু কোরবানি করেন। তবে কোরবানির পশু অবশ্যই সুস্থ, সুন্দর ও ত্রুটিমুক্ত হতে হবে। ইসলামে কিছু নির্দিষ্ট ত্রুটিযুক্ত পশু কোরবানি করতে নিষেধ করা হয়েছে। যে মুসলমান প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কোরবানি ওয়াজিব। নিসাব হল 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, 4 ধরনের পশু দ্বারা কুরবানি বৈধ নয়। সেগুলো হলো স্পষ্ট কানা পশু, স্পষ্ট খোঁড়া পশু, স্পষ্ট রোগাক্রান্ত পশু এবং অতিরিক্ত দুর্বল ও হাড্ডিসার পশু। এছাড়া শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে গেছে এমন পশু, কান বা লেজের বড় অংশ কাটা পশু কিংবা দাঁত পড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে খাবার খেতে অক্ষম পশু দিয়েও কোরবানি করা উচিত নয়। ইসলামে সুস্থ, মোটা তাজা ও ত্রুটিমুক্ত পশু কোরবানি করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিং বিশিষ্ট সুন্দর ও মোটা তাজা দুম্বা কোরবানি করতেন। তাই কোরবানির পশু নির্বাচনের সময় সচেতন হওয়া জরুরি। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও ত্যাগের এক মহান শিক্ষা। তাই কোরবানির জন্য সবসময় সুস্থ ও ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা উচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।